শীত পড়তেই সীমান্ত সংলগ্ন আবাদি জমিতে গরু পাচারের ঘটনা। তার ফলে চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা। অবশেষে বাধ্য হয়ে হেমকুমারীর সিপাইপাড়া গ্রামের কৃষকরা ব্রহ্মপুত্র বিএসএফ ক্যাম্পে বিক্ষোভ দেখান। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির থেকে। টেলিফোন লাইনে রয়েছে সানি। সানি, কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে চলছে এই গরু পাচার? একদমই, দেখো তোমাকে বলি, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে কিন্তু বারবার বিএসএফ এর তৎপরতায় কিন্তু বিভিন্ন পাচারকারীদের ধরা পড়ার খবর উঠে আসে। পাশাপাশি বিএসএফ এর গুলিতে মৃত্যুর ঘটনাও কিন্তু এসেছিল বারবার। তোমাকে জানাবো, কোচবিহার জেলা সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের এই হেমকুমারী যে গ্রাম রয়েছে, এখানে কিন্তু যে সমস্ত যারা সাধারণ মানুষ রয়েছেন তারা একদিকে প্রথম তো অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় থানাতে, তারপরেও কোনো রকম কাজ না হয় কিন্তু যেমনটা আজ তারা রীতিমতো ব্রহ্মপুত্র যে বিএসএফ ক্যাম্পাস রয়েছে যা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পুরো নিরাপত্তা ব্যবস্থা তারা দেখেন, এবং তাদের সেখানে গিয়ে তারা কিন্তু যে অভিযোগটা তুলছেন যে প্রতিনিয়তই সন্ধ্যা নামতেই তাদের যে কৃষি জমি, সেই কৃষি জমির উপর দিয়ে কিন্তু পাচারকারীরা গরু পাচার করে নিয়ে যাচ্ছে, এবং সেই গরু সোজা এই ভারত বাংলাদেশ সীমান্ত টপকে কিন্তু একেবারে রীতিমতো বাংলাদেশে প্রবেশ করছে বলেই কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন। এবং এক্ষেত্রে তোমাকে জানাবো, যেখানে বিএসএফ এর তৎপরতা রয়েছে, সেখানে ফেন্সিং রয়েছে, তারপরেও ঠিক কিভাবে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পাচারকারীরা গরু পাচার করছে তা নিয়ে যেমন অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ, অভিযোগ তুলেছেন কিন্তু স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। তিনি দাবি করছেন যে পুরো বিএসএফ অর্থাৎ কেন্দ্র নিয়ন্ত্রণাধীন ব্যবস্থা থাকার পরেও কিভাবে তৎপরতা রয়েছে, কোথাও গিয়ে যারা বিএসএফ রয়েছেন তারাই এই মদত দিচ্ছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয় বলে জানিয়েছেন। তবে গ্রামবাসীরা যে অভিযোগটা বারবার করছে যে এভাবে পাচারকারীরা তাদের কৃষি জমির উপর দিয়ে যখন গরুগুলি নিয়ে যাচ্ছিলেন বা নিয়ে যায়, সেখানে কিন্তু তাদের যে কৃষিজ উৎপাদিত ফসল তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং এতে করেই কিন্তু তাদের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষিকাজে। এই কারণেই কিন্তু তারা আজ বিএসএফ ক্যাম্পে গিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, এবং বিএসএফ এর তরফ থেকে যেমনটা এখনো পর্যন্ত জানানো হয়েছে যে তাদের যথেষ্ট তৎপরতা রয়েছে, এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তারা আরো সেখানে বাড়তি নজরদারি বাড়াবে বলে যেমনটা জানিয়েছেন। ধন্যবাদ সানি তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, কৃষকরা জানিয়েছেন গরু ও পাচারকারীদের পদচাপে নষ্ট হচ্ছে জমির একাধিক ফসলের চারা। তাদের আরো দাবি, অবিলম্বে সীমান্তে পাচারকারীদের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যদিও বিএসএফ এর তরফে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। 1 কেজি কালের বেশি দাম 300 টাকা। এইবার লঙ্কা চারা